অসমে গ্রামটির একটি বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের জন্যই গ্রামটির নাম হয়েছে নুনখুলি। কোথাও এই গ্রামটি তার বৈশিষ্ট্য জানতে দেখুন এই রিপোর্ট। এক আজব গ্রাম। গ্রামটির বাসিন্দারা কোনোদিনই লবণ কেনেন না। গ্রামটির সর্বত্র পাওয়া যায় লবণাত্মক জল। সেই জলে চলে রান্না বান্না। কিন্তু আশ্চর্য মনে হলেও এই অসমে রয়েছে এমন এক আজব গ্রাম। হ্যাঁ, বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় রয়েছে এই গ্রামটি। গ্রামটির নামই বলে দিচ্ছে এর সত্যতা। গ্রামটির নাম নুনখুলি। গ্রামটির চাষভূমিতে জলে, কুয়োর জলে সর্বত্র লবণাত্মক জল পাওয়া যায়। সেই জল দিয়ে রান্না বান্না করেন গ্রামের দরিদ্র গ্রামবাসীরা। আমরা জমিতে বাইক নিয়ে রান্ধে খাই, সবসময় লবণ থাকে, সবসময় লবণ থাকে। আমরা সবসময় জলগুলো নিয়ে খাই। এখন যেমন বর্ষা সিজনে একটু কম ওঠে, কিন্তু শুকনো সিজনে একটু লবণ বেশি সবসময় লোকটা নুনটা লবণ সবসময় মানে লবণ থাকে। তখন একটু মানুষের নেয় বা খায়, মানে যখন মানে লবণ গুলো আছে তাই তুলা প্রায় 2-3 বছর প্রত্যেক বছর হয়। তারপরে দেখা যায় মানে কেন করে তারা গ্যাসের মানে সারা মানে আগুন উঠে মানে গ্যাস আসছে তেমন। কিন্তু কেন এমন হচ্ছে? কোথা থেকে আসছে এমন লবণাত্মক জল? আমাদের এনটিভির সাংবাদিকের দল এই বিষয়ে জানতে রসায়ন বৈজ্ঞানিকের কাছে গিয়েছিলেন। তিনি কি বললেন আসুন শুনে নিচ্ছি। এই জলের উপরই তারা সমস্ত দিন কাটাচ্ছে। এছাড়াও দেখা গেছে সেই জলের মধ্যে ফসফেট জাতীয় রেডিকেল আছে বা ম্যাগনেসিয়াম বা অন্যান্য রাসায়নিক কিছু পদার্থ পাওয়া গেছে, যেগুলো নিয়ে আগামীতে হয়তো আরো অনেক বেশি করে কাজ করার প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো বেসরকারি বা সরকারি পর্যায়ে সেই ওইসব অঞ্চলে জল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করার এখনো কোনো ব্যবস্থা করা হয়নি। কথিত আছে লবণ আন্দোলনের সময় এই অঞ্চল থেকে লবণ উত্তোলন করা হয়েছিল। এই লবণাত্মক জলে আর্সেনিক না থাকলেও বিষাক্ত রসায়ন মিশে থাকতে পারে। অল্প গ্রামবাসীরা এসব না জেনে দশকের পর দশক ধরে এই জলে রান্না বান্না করছেন। সরকার এই অঞ্চলের লবণাত্মক জল নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করে গ্রামবাসীদের সুরক্ষা প্রদান করা উচিত বলে সচেতন ব্যক্তিরা মনে করছেন। হাইলাকান্দি থেকে রাহুল চক্রবর্তী, এনটিভি।